ধন্যবাদ স্যার। সৌদি আরবে গিয়েও যে আপনি মানে কন্টিনিউ করতেছেন ভিডিও, আমাদেরকে সহযোগিতা করতেছেন স্যার। আমার ২ টা কোয়েশ্চেন ছিল স্যার। আ হ্যাঁ, আমি আপনাদের রেগুলার দর্শক, এগুলো শুনি। আমি একজন হুইলচেয়ার ইউজার। তো আমি বাংলাদেশে যাইতে পারব না আমার বিভিন্ন ফিজিক্যাল ডিসেবিলিটির কারণে। তো আমি যদি না যাইতে পারি, আমার বাবা-মা বয়স্ক আছেন বাংলাদেশে। উনাদেরকে যদি ভিজিট ভিসা স্পন্সর করি আমি ইউনিভার্সাল ক্রেডিট থেকে, তাহলে উনারা এখানে আসতে গেলে মানে যেহেতু আমি যাইতে পারবো না লং হল ফ্লাইটে, জিপি থেকে বলছে সেক্ষেত্রে ভিসা পাওয়ার রেশিওটা কতটুকু? আর আমি যদি কোনো কারণে মানে বাংলাদেশে যাওয়ার মানে কোন রকম কষ্ট করে যাই অথবা ইউরোপে কোনো জায়গায় ভিজিট করতে যাই এবং যদি ২৮ দিনের ভিতরে না আসতে পারি, অসুস্থতার কারণে অথবা মানে একটু মানে যাইতে পারবো না সবসময় এই কারণে, তাহলে এখানে যদি ২৮ দিনের উপরে মানে থেকে যাই, তাহলে এখানে আসার পরে ইউনিভার্সাল ক্রেডিটে কোনো প্রবলেম হবে কিনা? ধন্যবাদ স্যার। থ্যাংক ইউ। আপনি অসুস্থ হুইলচেয়ারে আছেন, আপনার মা-বাবাকে আপনি ভিজিটে আনতে চাইতেছেন। ইউ হ্যাভ এ ভেরি গুড রিজন এবং উনাদেরও ভেরি গুড রিজন আছে যে উনারা কেন ভিজিটে আসতে চান। তো অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আপনি স্পন্সরও হইতে পারেন। আপনি তো একটা হাইয়ার অ্যামাউন্টের বেনিফিট পাইতেছেন এবং আই অ্যাসিউম হয়তো আপনার ব্যাংকে কিছু সেভিংও আছে যেটা দিয়ে আপনি বলতে পারেন যে মেইনটেনেন্স করতে পারবেন এবং আপনার হয়তো ডাক্তারের একটা সাপোর্টিং লেটার লাগবে যে ইউ আর আনফিট টু ট্রাভেল। কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট জিনিসটা আপনি খেয়াল রাখতে হবে যে আপনার মা বাবা উনাদের কি সার্কামস্ট্যান্সেসে উনি বাংলাদেশে থাকতেছেন ওনারা, এইটা কিন্তু ইস্টাবলিশ করতে হবে এবং এখানে ডকুমেন্ট দিয়ে ইস্টাবলিশ করতে হবে যে তারা কার উপর ফাইন্যান্সিয়ালি নির্ভরশীল, তাদের সোর্স অফ ইনকাম কি এবং কেন তারা ভিসা দিলে ওরা ব্যাক করবে। তো ওই জিনিসটা আপনি খেয়াল রাখতে হবে। হওয়ার পসিবিলিটি ভাইয়া বাংলাদেশ থেকে খুব হাই রেট অফ রিফিউজাল এট দ্য মোমেন্ট। মানুষকে কোনো কারণ ছাড়াই অ্যাপ্লিকেশন রিফিউজ করতেছে, কোনো অ্যাপ্লিকেশনের কোনো কাগজপত্রই ওরা দেখে নাই। সো আমি বলবো যে একটু ডিটেল থরো প্রিপারেশন করে অ্যাপ্লিকেশনটা আপনি জমা দেন। আর আমার জানা মতো বেনিফিটস আপনার এফেক্টেড হবে না। আপনি আপ টু 3 মান্থস দেশের বাইরে থাকলে কোনো অসুবিধা হবে না। ইউ উইল নট লুজ ইউর হ্যাবিচুয়াল রেজিডেন্স, কিন্তু এর ভিতরে আপনি চলে আসতে হবে এবং আপনি যদি কোনো কারণে গিয়ে অসুস্থ হয়ে পড়েন, অন টাইম ব্যাক করতে পারেন না, দিস উইল কাউন্ট এজ এ মিটিগেটিং সার্কামস্ট্যান্সেস এবং এটা 3 মাসের উপরে হয়ে গেলে প্রবলেম হয়ে যাবে ভাইয়া। তো ওইটা একটু খেয়াল রাখবেন। বাট গিভেন ইয়োর সার্কামস্ট্যান্সেস আমি মনে করি যে হয়তো আপনার প্যারেন্টসের জন্য আপনি এটা অ্যাপ্লিকেশন করে চেষ্টা করে দেখতে পারেন। এবং ভিজিট ভিসার ক্ষেত্রে আমরা একটা কমন মিস্টেক করে থাকি, যেটা হচ্ছে কি যে কে রিটার্ন এয়ার টিকেটের পয়সা দিবে। ওইটা স্পন্সর দিলে স্পন্সরের অ্যাকাউন্টে এনাফ পয়সা থাকতে হবে, অন টপ মেইনটেনেন্সের জন্য কিছু ফান্ডস থাকতে হবে এবং যদি যিনারা অ্যাপ্লিকেশন করবেন ওনারা যদি বলে যে আমরা রিটার্ন এয়ার টিকেটের পয়সা দিব, যেমন ধরেন আপনার মা বাবা আসবেন, দুইজনের রিটার্ন এয়ার টিকেটের কিন্তু কস্টটা অনেক বেশি, তখন তোরা ইকোনমিক সার্কামস্ট্যান্সেস দেখবে, দেখে তখন তারা বলবে যে লোক তোমার ইকোনমিক সার্কামস্ট্যান্সেস পুয়ার, তুমি কেন পয়সা 3.5 লাখ 4 লাখ টাকা খরচ করে তুমি ইউকেতে ভিজিটে যাচ্ছ। সো উই ডু নট থিঙ্ক যে এই টাকাটা তোমার সার্কামস্ট্যান্সেসের সাথে যাইতেছে, ওই জন্য ওইসব জিনিসের মধ্যে আমরা একটু খেয়াল রাখতে হবে। এবং আই অলওয়েজ সাজেস্ট যে যারা এখান থেকে স্পন্সর করতেছেন উনাদের যদি ক্যাপাবিলিটি থাকে উনারা যেন বলে যে রিটার্ন এয়ার টিকেটটা উনারা পে করবেন। ইংল্যান্ডে আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না, অনেক ঝামেলা। হায় রে হায়, লন্ডনের এই জীবনে ঝামেলার কোনো শেষ নাই। আমি লাল,
আমার ইমিগ্রেশন, ঘর, ব্যবসা সবকিছুর ঝামেলার সমাধানে সবসময় পাশে আছে তাজ সলিসিটার। তাজ সলিসিটার্স, বিলিভ ইন সার্ভিস।